ওম শান্তি শান্তি শান্তি। গতকাল ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। হয়তো অনেকেই উপবাস করেছেন, শিবলিঙ্গে জল নিবেদন করেছেন, ওম নমঃ শিবায় জপ করেছেন। কিন্তু আজ সকালে হয়তো কারোর মনে প্রশ্ন জেগেছে, প্রথম সোমবার তো শেষ হয়ে গেল, এখন কি মহাদেবের বিশেষ কৃপা পাওয়ার সুযোগও শেষ? বন্ধুগণ, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আমাদের শিখিয়েছেন, ঈশ্বর বাহ্যিক আয়োজনের চেয়ে আন্তরিক ভক্তিকে বেশি গ্রহণ করেন। আবার শ্রী মা বলেছেন, মনেই সব, মন শুদ্ধ হলে সব শুদ্ধ। অর্থাৎ শ্রাবণের মাহাত্ম্য শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ নয়। যদি আজও আপনি ভক্তি ভরে মহাদেবের নাম নেন, জল নিবেদন করেন, অথবা কয়েক মিনিট আন্তরিক মনে ওম নমঃ শিবায় জপ করেন, তবে সেই ভক্তিও তার কাছে সমান মূল্যবান। ঠাকুরের জীবন আমাদের শেখায়, ঈশ্বরকে পাওয়ার পথ হল সরলতা, আন্তরিকতা ও প্রেম। আর মহাদেব তো আশুতোষ, অল্প ভক্তিতেই তিনি সন্তুষ্ট হন। তাই আজ শ্রাবণ মাসের এই সকালে আমরা একটি ছোট্ট সংকল্প করি, শুধু সোমবার নয়, শুধু শ্রাবণ নয়, প্রতিদিন অন্তত একবার ঈশ্বরের নাম নেব। কারণ ভক্তি যদি শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে তা অভ্যাস হয় না। কিন্তু প্রতিদিনের স্মরণই ধীরে ধীরে জীবনের শক্তি হয়ে ওঠে। আসুন আজ আমরা মনে মনে বলি, হে মহাদেব, আমার অহংকার দূর করুন, আমার মনকে শান্ত করুন, ঠাকুর, মা, স্বামীজির আদর্শে চলার শক্তি দিন। এই প্রার্থনাই হোক আজকের প্রভাত নিবেদন। বন্ধুগণ, ভিডিও শেষ করার আগে একটি প্রশ্ন, আপনি কি শ্রাবণ মাসে প্রতিদিন অন্তত একবার ওম নমঃ শিবায় জপ করার সংকল্প নিয়েছেন? কমেন্টে জানাবেন, আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।